A few moments later. গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ঠিবা গ্রামের রথযাত্রা। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যেহেতু রথ সেই জন্য। আর এদিকে বাবা চপ বানাতে শুরু করে দিয়েছে। চপ তো রথ ছাড়া জমে না, তো সকাল সকাল চপ বানাতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমি একটু দেরি করে চা খেয়েছিলাম, সেই জন্যে আর আমি মুড়ি খাইনি, কারণ সকাল থেকে উঠে দেখছি মা ঘুগনি বানিয়েছে আর চপ বানিয়েছে। বাবা মা দুজনেই চপ বানিয়েছে। তো তারপর আমি বললাম যে আর মুড়ি খাবো না, আমাকে চপ আর ঘুগনি দিয়ে দাও, ওটাও আমি খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখতে গেলাম যে কী কী মেলা বসেছে, কারণ এখানে দুদিন আগে থাকতে বাঁশ পুঁততে শুরু করে দেয়, কারণ অনেক দোকানপত্র, মেলা, খাবার দোকান এসব বসে। তো এই দুদিন এত বৃষ্টি শুরু হয়েছিল যে ওরা কিছু করতে পারেনি। তো দেখলাম রথের দিন সকাল থেকেই এইসব হয়েছে। তাই একবার দেখে এলাম। জিলিপির দোকান বসেছে, ওখানে জিলিপিও ভাজা শুরু করে দিয়েছে। তো এইসব দেখছিলাম। আর এদিকে বাবা, আমি, ভাই আর আমার একটা দাদার ছেলে কে কোলে নিয়ে এসেছে, কারণ ও সবসময় বাবাকে পিছন ছাড়ে না, যেখানেই যায় বাবার সঙ্গে যায়। সেই জন্য ওকেও আমরা নিয়ে এসেছিলাম বাইরে। তারপর দেখছি এটা কোনো দিন বসে না, তো যাই হোক এবারে প্রথম দেখছি যে পিং পং বসেছে বাচ্চাদের খেলনার জন্য। আর এদিকে ও চলে এসছে, তো মা ওকে খেতে দিয়েছে। ও বলল মুড়ি খাবো না, সেই জন্য মা ওকে আর জোর করলো না। আর এমনিতেই যা গরম ছিল সেদিন, সেই জন্য আর জোর করেনি। তো তারপরে আমরা একটা সিনেমা দেখতে বসে গেছিলাম, ভাই, আমি আর ও মিলে। ফাইটার বলে নাম সিনেমাটার। খুব ভালো লাগছিল সিনেমাটা দেখতে। তো খানিকক্ষণ আমরা সিনেমা দেখে নিলাম, আর তারপরে মা খেতে ডাকলো, তাই এদিকে খাবারও শুরু করে দিয়েছিলাম। ও বলেছিল যে মানে আঁশ খাবে না, সেই জন্য নিরামিষই হয়েছিল। আবার নিজে খাবে না, কাউকে খেতেও দেয়নি। আমাকে তো একদমই খেতে দেয়নি, কারণ আমরা ছোট থেকেই রথে কিছু না কিছু মাছ হোক মাংস হোক খেয়ে এসেছি। কিন্তু ও বলল যে না, এবারে যেহেতু পুরী যাওয়া হয়েছে সেই জন্যে এইবারটা নিরামিষই খাও। সেই জন্য মা আবার নিরামিষই রান্নাবান্না সব করেছিল। তারপর বিকালও হয়ে গেছে। বিকাল হওয়ার পর রেডি হয়ে বেরিয়ে এলাম, দেখছি হরিনাম গাইতে এসেছে। আমাদের গ্রামটা অনেকটা বড়, তাই সবতেই একটা করে হরিনাম হয়, সেই হরিনামই গান গাইছে। আগে তো খুবই ধুম হতো, আগে অনেক বড় বড় রথ আসতো, লাইন দিয়ে দিয়ে রথ যেত। এখন আর সেসব ধুম হারিয়ে গেছে কোথায়। তারপরে ছৌ নাচ আসতো পুরুলিয়া থেকে, আরও অনেক অনেক ধুম হতো, কিন্তু সেসব এখন অতীত। তো যাই হোক, আমরা দেখছি এখন মোটামুটি ভিড় শুরু হয়নি। আর গ্রামটা যেহেতু অনেকটাই বড়, তাই লোকজনের ভিড় হয় অনেকটা। অনেকজনের বাড়িতে আত্মীয় স্বজন আসে বাইরে থেকে, তারপরে পাশের গ্রাম থেকে সবাই রথ দেখতে আসে। সেই জন্যে অনেকটা ভিড় হয়। আর প্রত্যেক বছর বৃষ্টিটা হবেই, এটা মানে প্রত্যেক বছরকারই ব্যাপার, বৃষ্টি আসবেই। তো এদিকে মা রথ টানছে। তো এই যে ছোট থেকে সব রথ আসছে লাইন দিয়ে দিয়ে। মেন যেখানে মেলাটা হয় সেদিকটা একটু ঘুরে আসি, কারণ ওইদিকে আমরা প্রত্যেক বছর একটু ভিড় কমে তারপর যাই, নাহলে এতটাই ভিড় হয় যে যাওয়া যায় না। তো এই যে এখানে দুটো আইসক্রিম বসেছে, তারপর বাচ্চাদের খেলার পিং পং বসেছে। আর এখানে ভিড়ও জমে গেছে অলরেডি, মাঝে একটা ফুচকাও দেখতে পাচ্ছি। যাই হোক, সামনে যাওয়া যাক। সামনে অনেক কিছুই দোকানপাট বসে, যেমন সাজের জিনিস, বাচ্চাদের খেলার জিনিস, তারপরে সংসারের সব জিনিসপত্র, বাটি কোটো, এইসব দেখা যায়। আগে আরও বসতো, যেমন হারের সেট, তারপর টুপি, সানগ্লাস, তারপরে সাজের জিনিস, কানের, এসব অনেক কিছু বসতো, কিন্তু আস্তে আস্তে না কমতে শুরু করে দিয়েছে। তাই ওই মোটামুটি কটা দোকানে ঠেকেছে। তো এই দোকানে একবার ঘুরে দেখে নিলাম যে কী কী বসেছে, কারণ এখন তো আর এত ভিড়ের মধ্যে কেনাকাটা সম্ভব নয়। আর আমার অত ভিড় ভালো লাগে না,
তাই ভিড়টা কমা পর্যন্ত অপেক্ষা করব, ভিড়টা কমুক, সেই সন্ধ্যের মুখে একবার আসবো, এসে দেখি কি বসেছে, কেনাকাটি করে যাব। যদি কিছু কিনতে মন চায়, প্রত্যেক বছর কিছু না কিছু কিনেই থাকি, যেমন ক্লিপ, গার্ডার, এসব কিনেই থাকি। যদি সেরকম পাই তাহলে কিনবো, আর না পেলে আর কি করব, চলে যাব। তারপর দেখছি ওই দিক থেকে গ্রামের ছেলেগুলোই, আমি যদিও চিনি না, তো আমাদের গ্রামেরই মনে হয়, ওরা নাচ করছে, তো সেটা একটা ভিডিও করে নিলাম, তোমরা দেখে নাও একবার। এটা হলো সেই জায়গা যেখানে প্রত্যেকবার আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, কারণ এতটা ভিড় হয় যে আর যাওয়ার সুযোগ হয় না, তো সেজন্য আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে সব কিছু দেখি। আজ বলে নয়, সেই ছোটোবেলা থেকে এখানেই দাঁড়িয়ে আসছি। আর তারপরে শুনছিলাম এবছরে আর একটা নতুন রথও হয়েছে আমাদের গ্রামেই, ডাঙাতে, তো সেই রথটা একবার দেখতে যাব। শুনছিলাম অনেক বড় করেছে, গরুর চাকা যেগুলো হয় না লোহার, সেই গরুর চাকার লোহার রথটা বানিয়েছে, তো এখানে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই গ্রামের মধ্যে আর ঢোকায়নি। তো তারপরে ভাই এনে দিল আমাদেরকে লেবুনটি, সেই লেবুনটিটাই আমরা খেলাম। তারপরে ডাঙাও চলে এসেছি। ওই যে রথটা দূরে ওই মাঠের দিকে আর নামিনি, তার টোটো এসে গার্ড করে দিয়েছে রথটাকে, না হলে ভিডিওটা আরও ভালো আসতো। এটা হচ্ছে আমাদের গ্রামের ফুটবল খেলার মাঠ। আগে যখন বিয়ের আগে বেড়াতে আসতাম, আমরা এদিকেই আসতাম তখন। যাই হোক, এরপর আমরা এবার বাড়ি ফিরে যাব। তারপর মা রাস্তায় আস্তে আস্তে বলল, চল এদিকে যখন এলামই একবার শিববাড়ি প্রণাম করে আসবি। তাই আমরা তখন শিববাড়ি প্রণাম করতে গেছিলাম। শিব ঘরটা দেখলাম এমনি ছিটকিনি দেওয়া আছে, তাই আর খুলে দেখালাম না, অন্য কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এটা হচ্ছে কালী মন্দির। খুবই ধুম হয় দুর্গা আর কালী পুজোর সময়, বাইরে থেকে অনেক লোকজন আসে ঠাকুর দেখতে। আর আমাদের এখানে শিব, কালী, দুর্গা তিনটে ঠাকুরই খুবই জাগ্রত। এবার আমরা বাড়ি ফিরে যাব, কারণ আমার বরকে চলে যেতে হবে, কালকে অফিস জয়েন করার কথা, তো ভোরে বাসে বেরিয়ে যাবে, তো সেই জন্যে একটু তাড়াতাড়ি চলে এলাম আমরা। আর ওই অন্যদিকে দেখছি মেঘও করেছে, খানিক বৃষ্টিও হবে, কারণ প্রত্যেক বছর রথে তো বৃষ্টি হয়, সেই জন্যে মা বললো তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, সময় মতো পৌঁছে যাবে তাহলে। আর তারপরে বাবা ওখানে গিয়ে জিলিপি কিনে দিল, ওখানে মামার বাড়ি আছে, তারপরে শ্বশুর বাড়ির জন্য। তো তারপর আমরা আবার নিজের জায়গায় ফিরে আসি, কারণ ও চলে যাবে সেই জন্য। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।